রাজনীতি করবেন করেন, কিন্তু হুজুরদেরকে টার্গেট করা ভুল হয়েছে আপনাদের। আরেকটা ভুল কি হয়েছে জানেন? এনসিপি কে নিয়ে বেশি কথা বইলা ফেলাইছেন। যাদের নিবন্ধন নাই, যাদের কোনো মার্কা নাই, অফিস একটা আছে ওই যা, ওদের নিয়ে বেশি কথা বইলা ফেলাইছেন। আরেকটা ভুল কি করছেন জানেন? একজন সম্মানীয় মানুষকে সম্মান দিয়া কেউ কথা বলেন নাই, অসম্মান করছেন। সম্মান না দিলে তো সম্মান পাওয়া যায় না। এই দূরত্বের কারণ কি জানেন? ওনাদের কাছে কারেক্ট নিউজ আছে। হ্যাঁ, কারেক্ট নিউজ আছে যে দেশ অন্যদিকে চলে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা কিংস পার্টি বানাইতেছে এনসিপি, এগুলা কিন্তু কারেক্ট নিউজ আছে ওনাদের কাছে। এবং এই বর্তমান সরকার ইসলামিক মাইন্ডের সবার সাথে গোপনে হাত মিলাইছে, এরকম একটা ব্যাপার কিন্তু বিএনপি বুঝা ফেলাইছে। এর মানে কি জামাতের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে? এই প্রশ্নটা তো ভাই স্বাভাবিক ভাবে আসতেই পারে। মনের মধ্যে সন্দেহ ঢুকতে পারে, ভয় ঢুকতে পারে। ভয় তো ঢুকে গেছে ভারতের ভিতরও, ওরাও কিন্তু বুঝতে পারছে। ওদের মিডিয়া থেকে কিন্তু একই কথা বলা হইতাছে, মৌলবাদীদের উত্থান হয়েছে, জঙ্গিদের উত্থান হয়েছে। ডক্টর ইউনূস সরকার জঙ্গিদের নেতা, শেখ হাসিনাও একই কথা বলতেছে। তার মানে সবাই বুঝা ফালাইছে। আমার প্রশ্ন, বুঝা ফালাইয়া ফাঁদে পা দিলেন কেন? বুঝা ফালাইয়া ইসলামের বিরুদ্ধে খোঁচাইতে গেলেন কেন? বুঝা ফালাইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলতে হবে কেন? আপনারা মুসলমান, আমরাও মুসলমান, সবাই মুসলমান। ইসলামকে সঙ্গে নিয়েই তো রাজনীতি করতে পারতেন। ইসলাম বিরোধী কথা বলার দরকার ছিল কি? ওই কথাগুলা বইলাই তো মানুষের মন থেকে একটু দূরে সরে গেছেন। তারপরে আপনারা বারবার নির্বাচন চান, বারবার নির্বাচন চান। নির্বাচন চাইতে চাইতে সরকার তো অস্থির হয়েছে, জনগণ ভাই পাগল হয়ে গেছিল। তারপর দেখেন আবার নতুন একটা চাল আসলো। সেই চালটা কি? আপনারা নির্বাচন চাইছেন, নির্বাচন দিয়ে দিয়েছেন, কিন্তু আপনারা যে তারিখে চাইছেন, যেটা আপনারা ডেডলাইন দিয়েছেন, ওই তারিখে দেয় নাই। তার মানে কি? আপনাদেরকে পাত্তা দেওয়া হইলো না। পাত্তা দেওয়া হইলো কাকে? ইসলামিক দলকে। ওরা চাইছিল এপ্রিল মাসে, ওনাদেরকে পাত্তা দেওয়া হইলো। এটা আপনাদের রাগ উঠবেই। ভাই ব্রাদার, একতরফা বললে হবে না। একটা বড় দল তো, তারা কোনো মূল্যই পাচ্ছে না এই সরকারের কাছে।